বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল হোসেন ইনস্টিটিউট সিভিল, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, হবিগঞ্জ, তোমাদের সামনে উপস্থিত হয়েছি স্ট্রাকচারাল মেকানিক্সের মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আলোচনা করব। তাহলে আসি আমরা আলোচনায়। এখানে কয়েকটা ছবি দেখতে পেয়েছ, দেখো এই যে এখানে একই সেকশন, ব্রেড বি, উচ্চতা এইচ, এটা এই দুইটার মধ্যে দেখো যদি এটা এইভাবে খাড়া করে দেওয়া হয় তাহলে এখানে কিন্তু সে লোডে বাপন হয় না। আর এখানে কিন্তু একই শেপ বাট খাড়া করে না দিয়ে করা হচ্ছে, এখানে চ্যাপ্টা করে দেওয়া আছে, এতে এটা বাপন হচ্ছে। তাহলে একটা বিম অথবা কলাম কোন দিকে বাঁকন হবে সেটা কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া দ্বারা বোঝা যায়। এখানে আরো কিছু ছবি দেখতে পাচ্ছ, তোমরা এগুলো দেখে কি বুঝতে পারছো নিজেরা চিন্তা করবা। আজকে আলোচনা যা থাকবে তা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া কি, ক্ষেত্রের প্রথম ও দ্বিতীয় মোমেন্ট কি কি পদ্ধতিতে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করা যায়, চক্রগতি ব্যাসার্ধ ও সেকশন মডুলাস কি, মোমেন্ট অফ ইনারশিয়ার উপপাদ্য কি, বিভিন্ন আকারের চিত্রে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করা, মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করার গাণিতিক সমস্যার সমাধান। তাহলে বন্ধুরা, আসো আমরা মূল আলোচনায় পর্বে চলে যাই। প্রথমে আমাদের জানতে হবে মোমেন্ট অফ ইনারশিয়া কি। আমরা আগে মোমেন্ট সম্পর্কে জানি যে ক্ষেত্রফলের মোমেন্ট হলো ক্ষেত্রফলের কেন্দ্র থেকে যে অক্ষের সাপেক্ষে মোমেন্ট সেই পর্যন্ত দূরত্ব, আর সেই দূরত্ব যদি দিয়ে আবার গুণ করা হয় তখন এটা মোমেন্ট অফ ইনারশিয়া হয়। এটি বলা হয়েছে মোমেন্টকে পুনরায় লম্ব দূরত্ব দ্বারা গুণ করলে একে মোমেন্টের মোমেন্ট বা দ্বিতীয় মোমেন্ট বা জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া বলে। সাধারণত আমরা এমআই দ্বারা সূচিত করি। এর এককগুলি হবে কি, দৈর্ঘ্যের এককের উপর পাওয়ার 4 দিলে যেটা হয়, যদি ইঞ্চি হয় ইঞ্চি টু দি পাওয়ার 4, যদি মিলিমিটার হয় মিলিমিটার টু দি পাওয়ার 4, যদি সেন্টিমিটার হয় সেন্টিমিটার টু দি পাওয়ার 4, যদি মিটার হয় মিটার টু দি পাওয়ার 4, এরকম। ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট, এখানে একটা চিত্র দেখতে পেয়েছ, যদি a1 ক্ষেত্র হয় তাহলে y অক্ষ সাপেক্ষে মোমেন্ট নিলে a1 ইন্টু এক্স, যদি a2 হয় a2 ইন্টু x2, অনুরূপভাবে a3 ইন্টু x3। এটা হচ্ছে ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট। যে কোনো নির্দিষ্ট বিন্দু অক্ষ হতে কোনো ক্ষেত্রফলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে উক্ত ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট বলে। এখানে দেখো একটা ক্ষেত্র আছে ডিএ, ক্ষেত্র হচ্ছে ছোট একটা ক্ষেত্র নিয়েছি ডিএ ইন্টু এক্স, অর্থাৎ y অক্ষের সাপেক্ষে কিন্তু এটা মোমেন্ট। তাহলে এটা হলো a1 ইন্টু x1। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রগুলি যোগ করলে টোটাল যা হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রগুলির মোমেন্ট যোগ করলে টোটাল যা হবে সেটাকে ইন্টিগ্রেশন দ্বারা প্রকাশ করে। এই ইন্টিগ্রেশন x ইন্টু ডিএ মানে হলো যে সম্পূর্ণ ক্ষেত্রের মোমেন্ট। অনুরূপভাবে x অক্ষ সাপেক্ষে হলো মোমেন্ট y ইন্টু ডিএ, ইন্টিগ্রেশন y ইন্টু ডিএ। মোমেন্ট অফ ইনারশিয়া আগেই সংজ্ঞা বলেছি
যেকোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ হতে কোনো ক্ষেত্রফলের কেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে উক্ত ক্ষেত্রফলে দ্বিতীয় মোমেন্ট বা জড়তার ভ্রামক বলা হয়। এখানে লক্ষ্য করে একটা চিত্র, এই টোটাল এ একটা ক্ষেত্র, এই ক্ষেত্র থেকে আমরা ডি ক্ষুদ্র একটি ক্ষেত্র নিয়েছি, তাহলে ওয়াই অক্ষ সাপেক্ষে ডি এ ক্ষেত্রের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ডি এক্স স্কোয়ার ইন্টু ডিএ। অনুরূপভাবে এক্স অক্ষ সাপেক্ষে ডি এ ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ওয়াই স্কোয়ার ইন্টু ডি এ। এখানে এটাই বলা হয়েছে। এই আই এক্স এক্স ডি এ অর্থ হলো ডি এ ক্ষেত্রের এক্স এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তোমরা খাতায় এগুলি একটু লিখে নিও, তোমরা খাতা নিয়ে বসো। আই এক্স এক্স মানে হলো কি এক্স অক্ষ সাপেক্ষে ডি এ ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া সমান ওয়াই স্কোয়ার ডি এ। অনুরূপভাবে ওয়াই অক্ষ সাপেক্ষে আই ওয়াই ওয়াই ডি এ ইকুয়াল টু এস স্কোয়ার ইন্টু ডি এ। অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রে, এই সম্পূর্ণ ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, যদি এক্স অক্ষ সাপেক্ষে আমরা করি তাহলে কি হবে, এক্স এক্সিস সাপেক্ষে যেটা আসছে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো আই এক্স এক্স এ অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টিগ্রেশন, অর্থাৎ এই মানটা যেটা ছিল সেটাকে ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কয়ার ইনটু ডি এ। এটা হলো, তাহলে ইন্টিগ্রেশন পদ্ধতিতে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের নিয়ম হচ্ছে এক্স এক্স এর সাপেক্ষে সূত্র হলো ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার ডি এ। অনুরূপভাবে ওয়াই অক্ষ সাপেক্ষে হবে ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ডি এ। এটা মনে রাখবো, এটা পরবর্তীতে কাজে লাগবে। আসি নেক্সট, কিছু সংজ্ঞা আছে এখানে, যেমন রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে যে এই একটা ক্ষেত্র দেখতে পাচ্ছি ই, টোটাল ক্ষেত্রটা হলো ক্ষেত্রফল ই। এটাকে যদি আমরা চাপিয়ে এমন ভাবে কেন্দ্রীভূত করতে পারি যে একটা এই দূরত্বে নিয়ে আসতে পারি, এটা চাপাইয়ে এই বিন্দুতে পরিণত করতে পারি, তাহলে এই যে দূরত্বটুকু, অর্থাৎ প্রথম ছিল এখান থেকে দূরত্ব ky, ky ইকুয়াল টু হবে রুট ওভার আই ওয়াই বাই এ। তাহলে এটা সংজ্ঞা আকারে বলা যায় যে চক্রগতির ব্যাসার্ধ কোন ক্ষেত্রকে নির্দিষ্ট অক্ষ হতে যদি এমন একটি দূরত্বে কেন্দ্রীভূত মনে করা হয় যাতে ওই অক্ষের সাপেক্ষে মোট ক্ষেত্রের এবং কেন্দ্রীভূত ক্ষেত্রের জড়তার ভ্রামক পরস্পর সমান হয়। নির্দিষ্ট অক্ষ হতে যে দূরত্বে ক্ষেত্রটিকে কেন্দ্রীভূত ধরা হয় তাকে চক্রবর্তীর ব্যাসার্ধ বলা হয়, সাধারণত কে দ্বারা প্রকাশ করা হয়। তারপর সূত্রটা মনে রাখবো এরকম, কে সমান সমান চক্রবর্তীর ব্যাসার্ধ, কে হলো চক্রবর্তীর ব্যাসার্ধ রুট ওভার আই বাই এ। আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, এ হলো ক্ষেত্রফল। যদি এক্স এক্স এর সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করি তাহলে হবে আই এক্স বাই এ, কে এক্স ইকুয়াল টু আই এক্স বাই এ। আর যদি ওয়াই অক্ষ সাপেক্ষে করি তাহলে কে ওয়াই বাই কে ওয়াই ইকুয়াল টু রুট ওভার আই ওয়াই বাই এ। ক্লিয়ার? এখানে আই ওয়াই এ কি আছে দেখানো হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, লাল কালি দিয়ে লেখা আছে কলামের যেদিকে কে এর মান কম হবে কলাম সেদিকে বেঁকে যাওয়ার প্রবণতা বেশি। তাহলে আমরা যখন লোড প্রয়োগ করব কলামে তাহলে দেখতে হবে কোন দিকে কে এর মান বেশি হবে, তাহলে সেই দিকে কিন্তু লোড প্রয়োগ কম করতে হবে, আর যেদিকে কে এর মান কম হবে সেদিকে আমাদের লোড প্রয়োগ বেশি করা যাবে। ল্যাটারাল লোডের ক্ষেত্রে যেটা হয়, ল্যাটারাল লোড পার্শ্বচাপ, সেকশন মডুলাস। কোন ক্ষেত্রের বা সেকশনের
ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়াকে ওই ক্ষেত্রের বা সেকশনের ভরকেন্দ্রিক অক্ষ হতে বহিস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে সেকশনের মডুলাস বা প্রস্থচ্ছেদীয় গুণাঙ্ক বলা হয়, যাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে একটা ক্ষেত্র দেখো, যার বেধ হলো বি, উচ্চতা হলো বা গভীরতা হলো ডি। তাহলে তার জেড এক্সিস অর্থাৎ এই যে এক্সিসের সাপেক্ষে সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদীয় গুণাঙ্ক সমান হবে এক্স অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া ভাগ হচ্ছে এক্স অক্ষ থেকে বহিস্থ প্রান্তের সর্বোচ্চ দূরত্ব হলো d/2। এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, d/2। চিত্র দিক লক্ষ্য করো তো, তাহলে ix/d/2। তো ix এর সমান আমরা সূত্র জানি, এটা আমরা পরে সামনে আসছে আলোচনা করছি, bd3/12 ভাগ d/2 সমান হলো, এটা করলে ক্যালকুলেশন গুলো আসে bd²/6। অনুভাবে জেড y এক্সিস সাপেক্ষে সেকশন মডুলাস আসতেছে db²/6। এখানে জেড এক্স কি সেকশন মডুলাস এবং জেড এক্সিস আই এক্সিস মডুলাস এক্সিস বরাবর, আর ওয়াই জেড ওয়াই হচ্ছে সেকশন মডুলাস এবং ওয়াই এক্সিস আই ওয়াই সমান মোমেন্ট অফ ইনারশিয়া ওয়াই এক্সিস। মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা রুলস রুল আর একটা হলো ইন্টিগ্রেশন মেথড। আমরা সাধারণত ইন্টিগ্রেশন মেথড নিয়ে আলোচনা করব, আর আমরা যে অঙ্ক এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেভেলে করবো তা সাধারণত ইন্টিগ্রেশন মেথডটি সমাধান করব। নেক্সট আসি, ইন্টিগ্রেশন মেথড আমরা একটু আগে বলেছিলাম, যেটা মনে রাখার জন্য তোমাদের বলেছিলাম যে এক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে ইন্টিগ্রেশন y² dA আর y এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া ইন্টিগ্রেশন s² dA। এই সূত্র আমরা প্রয়োগ করব। মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ের উপপাদ্য আছে দুইটা, একটা হচ্ছে পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম আর একটা হলো প্যারালাল এক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার এক্সিস থিওরামটা আমরা দেখি, চিত্র একটা দেখেছি। ডি একটা ক্ষুদ্র ক্ষেত্র নিয়েছি যা এক্স এক্সিস থেকে তার এই ক্ষুদ্র ক্ষেত্রের লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই ও ওয়াই এক্সিস থেকে ক্ষুদ্র ক্ষেত্রের লম্ব দূরত্ব হচ্ছে এক্স এবং জেড থেকে ক্ষুদ্র ক্ষেত্রের লম্ব দূরত্ব হচ্ছে আর। তাহলে এই পারপেন্ডিকুলার থিওরাম বলতেছে যে জেড এক্সিস সাপেক্ষে এই মোমেন্ট অফ ইনারশিয়া হবে এক্স এক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস ওয়াই এক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। এটাই হলো পারপেন্ডিকুলার থিওরি। এটা একটা প্রমাণ দেখে আমরা একটু কিভাবে করা যায়। আমরা যেটা বলেছি আর এর ভ্যালু হলো যেটা হতে ক্ষেত্রটির দূরত্ব, এক্স হলো ওয়াই এর হতে ক্ষেত্রটির দূরত্ব, ওয়াই হলো এক্স এর হতে ক্ষেত্রটির দূরত্ব। চিত্রতে আমরা সহজেই পাই যে একটা পারপেন্ডিকুলার, তাহলে আর অতিভুজ সমান কি আর স্কয়ার ইকুয়াল টু হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখান থেকে আমরা এটা কিন্তু একটা লম্ব, এই যে ওয়াই আর এক্স, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কি সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অতিভুজের সূত্র অনুসারে। তাহলে আমরা ডি এর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কি ইন্টিগ্রেশন মেথডে পড়ে আসছি না, ডি এর মোমেন্ট অফ ইনারশিয়া যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে ওয়াই স্কয়ার ডি, এটা শুধু ক্ষুদ্র ক্ষেত্রের জন্য। আর যদি আর ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে ওয়াই ইনটু ডি ইনটু এক্স স্কয়ার ইনটু ডি। তাহলে অনুরূপভাবে দেখো এক্স এর সাপেক্ষে ওয়াই স্কয়ার ডি, ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স স্কয়ার ডি, যেহেতু ওয়াই আর এক্স ছিল, এক্স থেকে ওয়াই দূরত্ব, এক্স এক্সিস থেকে ওয়াই পর্যন্ত দূরত্ব, ওয়াই থেকে এক্স পর্যন্ত দূরত্ব, তাহলে এখানে যদি জেড অক্ষ থেকে আর দূরত্ব, তাহলে তার মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে, এই দুইটার অনুরূপভাবে লেখা যায় আর স্কয়ার ডি। ক্লিয়ার? এই সূত্র দুইটা যেহেতু লেখা আছে এটাও লেখা যাবে।
এখন আমরা পরবর্তী কি করব, এই আর স্কয়ারের জায়গায় এই এক্স স্কয়ার প্লাস স্কয়ার মানটা বসিয়ে দিব। দেখো সম্পূর্ণ ক্ষেত্রের জন্য কি আমরা জানি জাস্ট জেড অক্ষ সাপেক্ষে ইন্টিগ্রেশন আর স্কয়ার দিয়ে আর স্কয়ারের জায়গায় আমরা আর স্কয়ার যেহেতু আমরা পূর্বে জেনেছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান বসিয়ে দিলাম। তাহলে এখন দেখো ডি এটি এক্স স্কয়ার গুণ করে আর স্কয়ারটাকে নিয়ে আসছি প্লাস স্কয়ার দিয়ে, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা কি করে আসছি, একটা ইন্টিগ্রেশন মেথডে এটা সমান এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট ইনার্শিয়া আর এটা সমান ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট ইনার্শিয়া। এই যে এক্স অক্ষ আর ওয়াই, তাহলে আই জেড ইকুয়াল টু কত, আই এক্স প্লাস ওয়াই। এটি হলো আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস। পারপেন্ডিকুলার অ্যাক্সিস কি বলতেছে যে জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট ইনার্শিয়া কি হবে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট ইনার্শিয়ার যোগফলের সমান। একে উলম্ব অভিবৃত্ত বা পোলার মোমেন্ট ইনার্শিয়া বলা হয়। সমান্তরাল অক্ষীয় বৃদ্ধি, সমান্তরাল অক্ষীয় বৃদ্ধি কি, ধরো একটা কেন্দ্র সাপেক্ষে অক্ষ থাকবে, সেটা এক্স হতে পারে ওয়াই হতে পারে। তাহলে এই কেন্দ্র সাপেক্ষে অক্ষের প্যারালাল যদি আর কোনো অক্ষ থাকে তাহলে সেই অক্ষ সাপেক্ষে মোমেন্ট ইনার্শিয়া কি হবে সেটা সমান্তরাল অক্ষীয় বৃদ্ধি দ্বারা নির্ণয় করা যায়। এখন লক্ষ্য করো আমরা একটা ক্ষেত্র নিয়েছি, ক্ষেত্র থেকে ডি একটা ক্ষুদ্র ক্ষেত্র নিয়েছি। তাহলে এই ক্ষেত্রের কেন্দ্র দিয়ে গেছে বি বি প্রাইম লাইন, আর এই লাইনের সমান্তরাল আর একটা অক্ষ হলো এ এ প্রাইম, ঠিক আছে। তাহলে আই এ প্রাইম আমরা পূর্বে জেনে এসেছি, তাহলে তার মোমেন্টাম ইনার্শিয়া কি হবে এই ডি এর ক্ষেত্রের জন্য। তাহলে এখান থেকে ডি এর ক্ষেত্রে দূরত্ব কত, এই যে ওয়াই ধরা হয়েছে ওয়াই স্কয়ার ডি, এটাই লেখা আছে। তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্র নিলে কি হবে, জাস্ট ইন্টিগ্রেশন করে দেব, ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার তো ক্লিয়ার। নেক্সট আসি আমরা, দেখো এই ওয়াই সমান আমরা লিখতে পারি না ওয়াই প্রাইম প্লাস ডি, যেহেতু এই অক্ষ থেকে এই ডি এর দূরত্ব হচ্ছে এটা ওয়াই প্রাইম প্লাস ডি, ওয়াই প্রাইম প্লাস ডি, এই যে ও স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, এটাকে a প্লাস বি হোল স্কয়ার সূত্র বাঙাইলে আমরা পাই এটা, ডি এ তো গুণাকার আছে জন্য গুণ দিয়ে দিয়েছি, তাহলে ওয়াই স্কয়ার প্লাস 2d প্লাস ডি স্কয়ার, এটা কিন্তু ভাঙাইছে ডি দিয়ে গুণ করার ফলে এটা হয়েছে। তাহলে ইন্টিগ্রেশন যদি প্রত্যেকটার সাথে আছে দেখো, তাহলে এটা কি, এটা হলো এই যে এখান থেকে দূরত্ব না, তাহলে কেন্দ্র সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া, সম্পূর্ণ ক্ষেত্রে কেন্দ্র সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া হবে এটা, যেহেতু কেন্দ্র দিয়ে লাইনটা গেছে। আর এটা দেখো এটা গেছে কোনটা দিয়ে, এই লাইন গেছে এই অক্ষ না, তাহলে ওয়াই প্রাইম, তাহলে ওয়াই প্রাইম এটা না সরি কেন্দ্র দিয়ে গেছে যেহেতু এটা কেন্দ্র সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া 2d, এখানে 2d টা লাল করে দেওয়ার কারণ হচ্ছে দেখো এই ওয়াই প্রাইম ডি এ ইন্টিগ্রেশনটা হলো কিন্তু ডি এর মোমেন্ট সম্পূর্ণ ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কার সাপেক্ষে, কেন্দ্র সাপেক্ষে। তাহলে কেন্দ্র থেকে সম্পূর্ণ ক্ষেত্রে কেন্দ্র দূরত্ব কি শূন্য, যেন এই মানটুকু কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। আর ডি স্কয়ার ইন্টিগ্রেশন ডি এ মানে একটা ক্ষুদ্র ক্ষেত্রকে ইন্টিগ্রেশন করলে সম্পূর্ণ ক্ষেত্রফল পাওয়া যায়, এই ইন্টিগ্রেশন ডি এ হলো ই। নেক্সট লাইনে দেখো এই যে এই ইন্টিগ্রেশন ডি এ হলো এ, এই ডি স্কয়ার আছে ডি স্কয়ার, আর এটার মান হয়ে গেছে 0, এটার মান 0, আর এটা হলো এই যে এ ডট ডট এ ডট সাপেক্ষে মোমেন্টাম সরি বি বি প্রাইম সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া, কেন্দ্র দিয়ে মোমেন্ট ইনার্শিয়া, কেন্দ্র থেকে এই ডি এর ক্ষেত্রে দূরত্ব ওয়াই প্রাইম না, এই জন্য ওয়াই প্রাইম যেহেতু আছে এই জন্য কি এই কেন্দ্র সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া সম্পূর্ণ ক্ষেত্রে। তাহলে আমরা আই এ প্রাইম এটা গেছে বি
বি বি প্রাইম গেছে কি দিয়ে, কেন্দ্র দিয়ে। তাহলে এর সমান্তরাল অক্ষ নিচ্ছি এ এ প্রাইম। তাহলে এ প্রাইম অক্ষ দিয়ে মোমেন্ট অফ ইনারশিয়া লেখা হয়েছে আই এ প্রাইম, সামনে হচ্ছে কেন্দ্র দিয়ে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস হচ্ছে জিরো, এখানে মান থেকে পেয়েছি জিরো, ডি স্কোয়ার অর্থাৎ এ ডি স্কোয়ার। নেক্সট লাইন আমরা আসি, তাহলে কেন্দ্র সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস হচ্ছে এ ডি স্কোয়ার। যে কোনো চিত্রের কেন্দ্র সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার সাথে কি করবো আমরা, সম্পূর্ণ ক্ষেত্রফল ইনটু হচ্ছে ডি স্কোয়ার। এই ডি স্কোয়ারটা একটু খাতায় লিখে নাও তোমরা। ডি স্কোয়ারটা হবে সবসময় কি, যে যেই অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব সেই অক্ষ থেকে সম্পূর্ণ ক্ষেত্রের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, অথবা যেই ক্ষেত্রটা নিব, এই যে এই ক্ষেত্রটা হচ্ছে ক্ষেত্রফল, আর ডি স্কোয়ার হলো কি, যে যেই অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব সেই অক্ষ থেকে যেই ক্ষেত্র নিব সেই ক্ষেত্রের কেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ। তাহলে প্রথম সূত্র বসাবো কি, কেন্দ্র সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস হবে যেই ক্ষেত্র নেবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল, আর ডি হবে যেই অক্ষ থেকে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করবো সেই অক্ষ থেকে যেই ক্ষেত্র নিলাম সেই ক্ষেত্রের কেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ। এটা করলে আমরা সমান্তরাল উপপাদ্য পাবো। দেখো আবার সমান্তরাল উপপাদ্যটা কি বলছে, যে কোনো অক্ষের সাপেক্ষে একটি ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়ার পরিমাণ উক্ত অক্ষের সমান্তরালে ভর কেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়া, যেটা বললাম এই যেটা, সেটা আই এক্স হতে পারে আই ওয়াই হতে পারে, এর সহিত ক্ষেত্রফল এ, এই যে ক্ষেত্রফল এ, এবং অক্ষদের মধ্যবর্তী দূরত্ব ডি বর্গের গুণফলের সমষ্টির সম, এই যে দুইটার সমষ্টির সম। এটাই হলো সমান্তরাল উপপাদ্য। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট টপিক, আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় কিভাবে করব। প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র আঁকি যার প্রস্থ হলো বি, গভীরতা হলো ডি, আর এটা হলো তার সেন্ট্রাল লাইন d/2 d/2। তাহলে আমরা এই আয়তক্ষেত্রকে ক্ষুদ্র একটা অংশ নিয়েছি, অর্থাৎ সেন্ট্রাল লাইন থেকে বা কেন্দ্র থেকে ওয়াই দূরত্বে ডিওয়াই উচ্চতার একটা কি ক্ষুদ্র অংশ নিয়েছি, ডিফারেন্সিয়েশন অংশ বলা হয়, যার ক্ষেত্রফল হচ্ছে ডিএ। এই কথাগুলি তোমরা লিখে নিবা। ডিএ হলো ক্ষুদ্র ক্ষেত্রফল বা ডিফারেন্সিয়েশন অংশ ক্ষেত্রফল, আর এই এক্স এক্সিস থেকে এই ক্ষেত্রের দূরত্ব হলো ওয়াই, যার উচ্চতা হলো কি ডিওয়াই। এই ফিগারের দিকে তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এই ক্ষেত্রে লম্বা দূর হচ্ছে বি, আর এটা কি উচ্চতা হলো ডিওয়াই, তাহলে বি ইন্টু ডিওয়াই, তাহলে ডি এ সমান হবে কি বি ইন্টু ডিওয়াই। ওকে, এই জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাবা। আচ্ছা, তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্র ডি এর এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে, এই যে লিখছে আই এক্স এক্স ডি এ ক্ষেত্রফলের মোমেন্ট অফ ইনারশিয়া সমান কি, সূত্র আমরা পড়ে আসছি, এক্স সাপেক্ষে নিলে ওয়াই স্কোয়ার ইন্টু ক্ষেত্রফল ডিএ মানে হলো এখানে বিডিওয়াই, এই যে এখানে বলে আসছি ডিএ সমান কি, এই হলো লম্বা হলো বি, আর এই হলো ডিওয়াই, বি ইন্টু ডিওয়াই। ওকে, নেক্সট একটু এটা শুধু ক্ষুদ্র ডি এর ক্ষেত্রফলের জন্য সম্পূর্ণ ক্ষেত্র নিতে গেলে কি অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। যখনই ইন্টিগ্রেশন করলাম তখন এটা কি হলো আই এক্স এক্স হয়ে গেল, তখন কিন্তু ডি এটা নাই, তাহলে ইন্টিগ্রেশন করলাম। তো ইন্টিগ্রেশনের লিমিট হলো যে এই সেন্টার থেকে যেহেতু আমরা নিচ্ছি মোমেন্ট অফ ইনারশিয়া, তাহলে এখান থেকে উপর দিকে গেছে অর্ধেক দূরত্ব d/2, নিচের দিকে গেছে অর্ধেক দূরত্ব d/2, তাহলে উপর দিকে গেলে আমরা ধরছি প্লাস,
নিচের দিকে ধরছি আমরা মাইনাস, এটাকে লিমিট বলা হয়, ইন্টিগ্রেশন লিমিট। উপর দিকে আছে d/2 আর নিচের লিমিট হচ্ছে মাইনাস d/2। বি হলো কনস্ট্যান্ট, এখানে বি কিন্তু ফিক্সড, বি কমবেও না বাড়বেও না, ঠিক আছে, এটা ফিক্সড, এর জন্য এটা বাইরে নিয়ে গেছি ইন্টিগ্রেশন। এই বি বাইরে চলে গেল, আর ইন্টিগ্রেশন লিমিট দিলাম, আর y² আছে ইন্টু dy, ঠিক আছে। নেক্সট আমরা আসি, এটা ইন্টিগ্রেশন নিয়ম অনুসারে y² হয়ে যাবে y³/3, এই যে y³/3 ইন্টিগ্রেশন নিয়ম অনুসারে, যে তোমরা ম্যাথ 3 তে পড়ে আসছো ইন্টিগ্রেশন, এর y³/3 আর লিমিট থেকে যাবে, আর b2 কমন নেওয়া হয়েছে, তাহলে এটাকে এখন লিমিট বসাইলে আমরা পাবো এই যে এই বি ঠিক আছে, এই 3টা বাইরে নিয়ে নিছি 1/3, ঠিক আছে, আর এটার লিমিটটা আমরা বসাই দিয়েছি, বসাই দিয়ে আমাদের ক্যালকুলেশন করলে এটা আসতেছে কি এই যে bd³/2, আর ix এর সমান কি bd³/2। বন্ধুরা আশা করি বুঝতে পারছো, আজকে এ পর্যন্তই, পরবর্তী অংশ পরের লেকচারে ইনশাআল্লাহ দেখানো হবে।